ভোলায় আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর গলদা চিংড়ির রেণু নিধন ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৭ জুন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোলার মেঘনা নদীতে নির্বিচারে গলদা, বাগদাসহ বিভিন্ন প্রজাতির রেণু নিধন চলছে, এমন শিরোনামে আজকের পত্রিকার পেইজে একটি ভিডিও সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ভোলা জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার। সংবাদ প্রকাশের পর ২৭ জুন রাত ১০টায় ভোলা জেলা প্রশাসন ভোলার লালমোহন থেকে পটুয়াখালীর বাউফল এলাকায় অবৈধভাবে গলদা চিংড়ি রেণু পাচারের সময় ২২টি ড্রাম থেকে আনুমানিক ৫০ লক্ষ রেণু উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানা গিয়েছে। এ সময় ৫০,০০০ মিটার কারেন্ট জাল ও চটজাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। অভিযানের সময় দুজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি পিএল তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পোড়ানো হয়, আর আটককৃত দুইজনকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।